আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার খুব প্রিয়জন, আপনজন ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা খুব বিশেষ একটি বিষয় নিয়ে। আমাদের সামনে এখন যে সময়টা আসছে, ইসলামের দৃষ্টিতে এটা সোনার সময়, জিলহজ মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন, ভাই ও বোনেরা, বিশ্বাস করুন, এই 10 দিনের মূল্য যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের সারা বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব আমরা পেয়ে যাব। আল্লাহু আকবার কাবীরা। আমরা এই কদিনে সারা বছরের সওয়াব পেয়ে যাব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো দিনে ইবাদত করা বেশি প্রিয় নয়। আল্লাহু আকবার কাবীরা। ভাবুন তো, বছরের 365 দিনের মধ্যে মাত্র 10 দিন, কতদিন? মাত্র 10 দিন, যেখানে আমাদের ছোট ছোট আমল আল্লাহ এত বেশি পছন্দ করেন। তাই আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানব এই 10 দিনে আমাদের ঠিক কি করা উচিত, কি করলে আমরা এই বিশাল সওয়াবটা পেয়ে যাব। কোনো জটিল কথা নেই, খুব সহজ প্রাঞ্জল ভাষা নিয়ে আমি আপনাদেরকে বলবো। তাই মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য খুবই জরুরি। প্রথম কথাটা বলি তাদের জন্য যারা নিজেরা বা পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে যখন আপনি কোরবানির পশু জবাই করবেন, ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনার শরীরের কোনো চুল, নখ বা লোম কাটা থেকে বিরত থাকা সুন্নত। এখন প্রশ্ন আসতে পারে, কেন? এটা কি কোনো কঠিন নিয়ম? না, এটা কোনো কঠিন নিয়ম নয়। এটা আসলে একটা প্রস্তুতি। যখন আপনি নখ কাটবেন না, চুল কাটবেন না, তখন বারবার মনে পড়বে, আমি কুরবানি দেব, আমি আল্লাহ তাআলার পথে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। মনে রাখবেন, এটা সুন্নত। ভুলবশত যদি কেটে ফেলেন তাহলে কোনো গুনাহ নেই, আল্লাহ তাআলা ক্ষমাশীল। কিন্তু ইচ্ছা করে যদি কাটা থেকে বিরত থাকেন, তাহলে আল্লাহ আপনাকে অনেক সওয়াব দেবেন। এটা আমাদের শেখায় যে কুরবানি শুধু পশু জবাই নয়, কুরবানি হলো নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে বুঝিয়ে দেওয়া। আল্লাহু আকবার কাবীরা। তাই ভাই ও বোনেরা, যারা কুরবানির নিয়ত করেছেন তাদের জন্য অনুরোধ করি, জিলহজের চাঁদ দেখার পর থেকে নখ চুল কাটা থেকে আপনারা একটু বিরত থাকুন। এই ছোট আমলটির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। আল্লাহু আকবার কাবীরা। কত চমৎকার একটি আমল। এবার আসি দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রোজা। ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম 9 দিন, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যতটুকু পারবেন নফল রোজা রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, 10 তারিখ ঈদুল আজহা, সেদিন রোজা রাখা নিষেধ, সম্পূর্ণ হারাম। কিন্তু এর আগের 9 দিন রোজা রাখা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। আল্লাহু আকবার। বিশেষ করে 9 জিলহজ, যাকে আমরা আরাফার দিন বলে চিনি, আমরা প্রত্যেকে আরাফার দিন, সেটাকে আরাফার দিন বললেই আমরা চিনতে পারি। এই দিনটির রোজার ফজিলত কত জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা আগের বছরের এবং পরের বছরের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভাবুন তো, মাত্র একদিন রোজা আর 2 বছরের গুনাহ মাফ, এটা কি কম কথা? ভাই ও বোনেরা, তাই অনুরোধ করব, শারীরিক অসম্ভব আপনার অসুস্থতা না থাকলে এই 9 দিনের মধ্যে যতটুকু সম্ভব রোজা করুন। বিশেষ করে আরাফার দিনের রোজাটি আপনারা মিস করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, কিন্তু একটু খেয়াল রাখবেন, রোজা মানে শুধু পেট খালি রাখা নয়। রোজা মানে চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা। রাগ করব না, মিথ্যা কথা বলবো না, কারো ক্ষতি করব না। এই নিয়মে রোজা রাখলে তবেই তো আমরা সেই বিশাল সওয়াবটা পাবো। আল্লাহু আকবার। তৃতীয় আমলটি খুব মিষ্টি, আল্লাহর নাম নেওয়া।
তাকবীর পাঠ করা। ভাই ও বোনেরা, 9 জিলহজ ফজরের সময় থেকে শুরু করে 13 জিলহজ আসরের সময় পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে আমাদের এক বিশেষ তাকবীর পড়তে হয়, যাকে তাকবীরে তাশরিক বলে। এটা খুবই সহজ, আপনারা প্রত্যেকেই মুখস্থ করেছেন। তো চলুন একবার শুনে নেই। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের অর্থ অনেক সুন্দর। অর্থটি হলো আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, আর সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এই কথাগুলো নামাজের পরে নেওয়া ওয়াজিব। তাই নামাজ শেষ করেই তারা হুড়ো করে উঠে যাবেন না, একটু বসে এই তাকবীরগুলো পড়ে নেবেন। আর এই 10 দিনের সাধারণত জিকির বেশি বেশি করবেন। রাস্তায় হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, রান্না করতে করতে মনে মনে বা মুখে মুখে বলতে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট্ট ছোট্ট জিকিরগুলো পাঠ করুন। এই জিকিরগুলো আমাদের মনকে শান্ত করে, আমাদের অন্তরকে আল্লাহর কাছে নিয়ে যায়। আর এই বিশেষ দিনগুলোতে এই জিকিরের সওয়াব তো অনেক গুণ বেশি। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, চতুর্থ কথা, এই দিনগুলোতে নেক কাজের ঝুড়িটা একটু বেশি ভরে ফেলুন। ভাই ও বোনেরা, এই 10 দিনে করা একটি ছোট্ট নেক কাজও বছরের অন্য সময়ে করা বড় বড় নেক কাজের চেয়েও বেশি সওয়াবের। তাই এই সুযোগটা কেন হাতছাড়া করবেন? কি করতে পারেন? প্রতিদিন একটু কোরআন পড়ুন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। পরিবারের সাথে বসে একটু ইসলামিক আলোচনা করুন। গরিব দুঃখী কাউকে দেখলে সাহায্য করুন, দান খায়রাত করুন। না থাকলেও একটু মিষ্টি কথা বলা বা সান্ত্বনা দিতে পারেন, এটাও সদকা। কারোর সাথে ঝগড়া বা রাগারাগি থাকলে মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন তো আমাদের মাফ করবেন, তাই না? তাই অন্যকে মাফ করার চেষ্টা করুন। এই দিনগুলোতে আমাদের ইবাদতের গতিটা একটু বাড়িয়ে দেওয়া উচিত। মনে রাখবেন, আপনি একটা বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন। এই 10 দিনই হলো সেই পরীক্ষা। তাই যতটুকু পারেন আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোনেরা, এবার আসি পঞ্চম বিষয়টি খুব পরিচিত একটি বিষয়, এটা হলো কুরবানি। ভাই ও বোনেরা, যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরবানি দেওয়াটা ওয়াজিব করেছেন। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, এই 3 দিনের যে কোনো একদিন কুরবানি আদায় করতে হবে। কুরবানি শুধু পশু জবাই করা নয়, কোরবানি হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের আনুগত্যের এক মহান নিদর্শন। তারা কিভাবে আল্লাহর হুকুম মানতে সব কিছু কুরবান করতে প্রস্তুত ছিলেন, সেটাই আমরা এই কুরবানির মাধ্যমে মনে করি। কুরবানির পর পশুর গোশত 3 ভাগ করা সুন্নত। প্রিয় ভাই ও বোনেরা, 1 ভাগ নিজের পরিবারের জন্য, 2য় ভাগ অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য, এবং 3য় ভাগ গরিব অভাবীদের মাঝে বন্টন করে দেওয়া। এই 3 ভাগ করে দেওয়াটা হলো সুন্নত। তবে আজকের সময়ে যদি পুরো গোশতই গরিবদের মধ্যে বিতরণ করেন তাহলে সওয়াব আরও বেশি বেশি হবে। আল্লাহু আকবার। কারণ কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি। আল্লাহু আকবার কাবীরা। তাই কুরবানি দেওয়ার সময় নিয়তটা খাঁটি রাখুন, আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন, এই দোয়া করুন। আর কুরবানির আনন্দটা গরিবদের সাথে ভাগ করে নিন। প্রিয় ভাই ও বোনেরা, জিলহজের এই প্রথম 10 দিন আমাদের জন্য একটা উপহার। আল্লাহ আমাদের এই উপহারটা দিয়েছেন যাতে আমরা নিজেদের গুনাহ মাফ করে নিতে পারি, আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি, আমাদের ঈমানকে নতুন করে আমরা চাঙ্গা করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই হয়তো খুব বড় বড় ইবাদত করতে পারি না, কিন্তু এই 10 দিনে ছোট ছোট আমল, একটা রোজা,
কিছু জিকির, একটু দান, চুল না কাটা, নখ না কাটা, এগুলো দিয়েই আমরা আল্লাহর কাছে খুব প্রিয় হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। তাই আসুন আজই একটা সরল নিয়ত করি, হে আল্লাহ, এই জিলহজের দিনগুলোতে আমি যেন তোমার সন্তুষ্টির কাজ করতে পারি। আমার রোজা, আমার কুরবানি, আমার জিকির সব যেন তুমি কবুল করো, আমাকে ক্ষমা করে দাও এবং আমার পরিবারকে রক্ষা করো এবং সমস্ত মুসলিম উম্মার মধ্যে ভালো করে দাও। আল্লাহু আকবার। ভাই ও বোনেরা, এই দোয়াটি মনে মনে বলুন। আল্লাহ দোয়া পছন্দ করেন, তিনি আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই কথাগুলো অন্যরাও শুনলে উপকৃত হবে, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহর পথে কথা ছড়িয়ে দেওয়াটাও একটা সদকা। আল্লাহু আকবার। সবশেষে দরুদ শরীফ পড়ে আজকের আলোচনা শেষ করি। মনে মনে বলুন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।